হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলা আবাস যোজনা 2024 সালে যে প্রকাশিত হলো ফাইনাল লিস্ট, সেটা আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে কিভাবে ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করতে হবে, আপনার গ্রাম পঞ্চায়েত আপনাদের ব্লক অনুযায়ী কিন্তু আপনারা পিডিএফ এর যে লিস্ট, অর্থাৎ নামের যে লিস্ট, সেটা পিডিএফ এর আকারে কিন্তু পেয়ে যাবেন। তো কিভাবে কি করতে হবে চলুন আমরা গুগলে চলে আসি। তো আপনাদের মোবাইল ফোন থেকে আপনারা যে কোনো ব্রাউজারে গুগলে চলে আসবেন এবং নর্মালি সার্চ করবেন ইয়োবং লিখে আপনার গুগলে সার্চ করে দিবেন। সার্চ করলেই দেখবেন এখানে ইয়োবং.in এই যে পোর্টাল, এখানে চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখতে পাবেন পোস্ট ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখান থেকে দ্বিতীয় নম্বরে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন আবাস যোজনা ফাইনাল লিস্ট 2024, ডাউনলোড করুন আবাস যোজনার ফাইনাল লিস্ট। তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে যখনই ক্লিক করবেন একটা অ্যাড চলে আসবে, এটাকে আপনারা বন্ধ করে দিবেন। সেক্ষেত্রে কী হবে, এই যে পোস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার যে কোনো ডিস্ট্রিক্ট হোক না কেন, এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন প্রথমত কি বলা হয়েছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখুন কি বলেছে একটুখানি উপরে যদি আমরা দেখি, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার 2024 সালের বাংলা আবাস যোজনার তালিকায় ফাইনাল লিস্ট প্রকাশ করলেন। বর্তমানে আপনি খুব সহজে বাড়িতে বসে এই তালিকা চেক করতে পারবেন অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে। এছাড়াও সংশ্লিষ্ট বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলা প্রশাসনের অফিসে গিয়েও কিন্তু আপনারা এই যে লিস্ট বা তালিকা সেটা কিন্তু দেখতে পাবেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে পারবেন আপনাদের এলাকার আবাস যোজনার যে ফাইনাল লিস্ট। তো দেখুন এখানে প্রথমত কি বলা হয়েছে, বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশের বিবরণ আমরা যদি দেখি, গ্রাম পঞ্চায়েত অনুযায়ী চলতি বছরে অর্থাৎ 2024 সালে বাংলা আবাস যোজনায় তালিকার পৃথকভাবে তৈরি করা হয়েছে। এবছর 2202 আবাস প্লাস লিস্ট অনুসারে কিন্তু সার্ভে চালিয়ে উপযুক্ত উপভোক্তাদের তালিকা কিন্তু তৈরি করা হয়েছে। যেসব ব্যক্তিদের নাম তালিকায় নির্বাচিত হয়েছে তাদের মধ্যে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা কিন্তু এই বছর অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এবার অভিযোগ জানানোর পদ্ধতি, যদি আপনাদের মনে হয় যে অভিযোগ রয়েছে আপনার এই আবাস যোজনার তালিকা নিয়ে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অভিযোগ করতে পারবেন। দেখুন এখানে কি বলছে, 2024-এর তালিকা প্রকাশের পর যদি সেখানে কোনো সমস্যা বা ভুল দেখা যায়, তবে উপভোক্তারা নিচের পদ্ধতির মাধ্যমে কিন্তু অভিযোগ জানাতে পারবে। যেমন অফলাইন পদ্ধতি যদি আমরা দেখি, সংশ্লিষ্ট ব্লক অফিস, সাব ডিভিশনাল অফিস যেটা রয়েছে বা জেলা প্রশাসনের অফিসে গিয়েও কিন্তু আপনারা আপনাদের যে অভিযোগ সেটা জানাতে পারেন এবং সেটা কিন্তু 5 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বরের মধ্যে আপনাদের সেই জানাতে হবে এবং 11 তারিখের মধ্যে সেটা কিন্তু সলিউশন করে দেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন। কিছুদিনের মধ্যে দুয়ারে সরকার শুরু হতে চলেছে, সেখানে যত ধরনের ফর্ম রয়েছে আপনি যে প্রকল্পে আবেদন করুন না সেটার ফর্ম আপনারা পেয়ে যাবেন এবং ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনারা কীভাবে ফিল আপ করতে হবে সম্পূর্ণ সেটাও কিন্তু এখানে দেখানো হয়। আর আশা করি আপনারা বুঝতে পারছেন, নিত্য নতুন খবরও কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু বিনামূল্যে জয়েন হতে পারেন। দেখুন মোবাইলের মাধ্যমে আবাস যোজনার তালিকা চেক করার পদ্ধতি, 1 নম্বরে বলেছে প্রথমে আপনাকে গুগলে গিয়ে নিজের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা সার্চ করতে হবে। ধরুন আমার উত্তর দিনাজপুর বাড়ি, সেক্ষেত্রে আমি গুগলে সার্চ করব উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অফিসিয়াল, এভাবে কিছু লিখে দেবো বা এভাবে লিখবো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এভাবে। তো আমি যাই হোক আপনাদের সুবিধাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এই যে এখানে একটু পরে কিন্তু দেখতে পাবেন। তারপর দেখুন অ্যানাউন্সমেন্ট যে রয়েছে সেখানে, বা দ্বিতীয় নম্বরে বলেছে ওয়েবসাইটে প্রবেশ করার পরে বাংলার বাড়ি বা নোটিশ অপশন আপনাকে ক্লিক করতে হবে, অ্যানাউন্সমেন্ট অপশনে তারপরে ক্লিক করতে হবে, তারপরে আপনার ব্লক অনুযায়ী কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন পিডিএফ, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আমরা যদি দেখি একটু নিচেখানে আসলে আমরা দেখতে পাবো যে জেলার নাম সাথে কিন্তু তালিকা ডাউনলোড করার লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দেওয়া রয়েছে একদম পরপর, কিন্তু এখানে একটা জিনিস দেখুন, কলকাতার কিন্তু প্রকাশিত হয়নি, যার জন্য ওটা নেই। যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমরা যদি কোচবিহারে ক্লিক করি, দেখুন ক্লিক করুন, এখানে লেখা রয়েছে, ক্লিক করলাম, কোচবিহারের যে লিস্ট রয়েছে সেটা কিন্তু এখানে খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেটেস্ট কি আপডেট রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। আমরা যদি আরো একটা দেখার চেষ্টা করি, ধরুন এখান থেকে আমি যদি উত্তর দিনাজপুরে দেখার চেষ্টা করি, তাহলে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এই যে উত্তর দিনাজপুরে যে বাংলার বাড়ি বা আবাস যোজনার যে লিস্ট সেটা কিন্তু খুলে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম এখানে কিন্তু রয়েছে। দেখুন এখানে কিন্তু 3টে লিস্ট থাকবে, যেটা ধরুন আমি একটা যে কোনো ব্লকের যদি দেখি, এখানে কিন্তু কি রয়েছে, ইলিজিবল এবং ইনএক্টিভ, 3টা কিন্তু পিডিএফ রয়েছে। তো ইলিজিবল যারা টাকা পাবে, ইলিজিবল যারা টাকা পাবে না, এবং ইনএক্টিভ যাদের কিন্তু অনেকে মারা গেছে বা যাদের আবেদন কিন্তু রিজেক্টেড করা হয়েছে সেগুলো, বা ইনএক্টিভ করে দেওয়া হয়েছে, যাই হোক কোনো একটা হয়েছে, এরকম একটা ব্যাপার। আপনারা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টে ক্লিক করে এভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।